তিন সংকটজনক প্রসূতিকে দুই প্রসূতিকে সিসিইউতে ও অন্য প্রসূতিকে আইটিইউতে রাখা হয়েছে। প্রসূতিদের পরিবারের অভিযোগ, তারা জানতেন না কলকাতায় নিয়ে আসা হচ্ছে। রাতেই প্রসূতিদের দেখতে হাসপাতালে যান সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বলতে গেলে তো সিকিউরিটি তো ঢুকতে দেয়নি, ডাক্তারের সাথে কথা বলবো কি করে, সে তো ঢুকতে দেয়নি। না বলে না এখন যাওয়া যাবে না। ট্রান্সফার যে করছে সে যে কথা বলছে আমার মেয়েটা, যে ভর্তি করার পরে কি কি করলো জানিনি, বলতে পারবো না। সেই থেকে আমার মেয়েটা আর কথা বলে না। আর কদিন হলো বলো? ইঞ্জেকশন 3,500 টাকা করে কিনতে হয়েছে, কলকাতা থেকে আবার ব্লাড নিয়ে যেতে হয়েছে। আমরা যখন পেশেন্টটা তুলছি তখন পর্যন্ত আমাদেরকে বলেনি যে পেশেন্ট যাবে, ওখানে বলেনি। গাড়িতে উঠছে এই অ্যাম্বুলেন্সে, তাও বলেনি যে এই রুগীটা উঠবে, এরকমও বলে না। হ্যাঁ, এবারে যে গাড়িতে জানতে চাইলেও কি করে বলবে কোন ডাক্তার কে কি, ওরকম তো সিস্টেম নাই ওখানে। কোন ডাক্তার চিকিৎসা করছে সেই কিছু জানি না। মেদিনীপুর জেলা হসপিটাল এখানে রেফার করেছে, তো ওরা তো নিজেরা ভর্তি করতে আসেনি। তাহলে একটি অ্যাডমিটেড পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য পিজিতে ওরা রেফার করেছে। এখানে এসে পেশেন্ট পার্টিকে ওরা ডিস্টার্ব করছে যে ঠিকানা বলুন। কতটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। আসলে মেদিনীপুর মেডিকেল কলেজটাতে র্যাকেট চলছে, র্যাকেট জাল ওষুধের। আমরা রাতভর থাকবো কিনা সেটা বড় ব্যাপার নয়। এটা ভাবুন, গোটা রাজ্যে রাতভর এরকম অসংখ্য পেশেন্টরা এরকম সরকারি হসপিটালের বাইরে রাত জাগছে, ভরসা করছে হসপিটালের উপর, ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধের উপর। স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য সচিবকে গ্রেফতারের দাবি শুভেন্দু অধিকারীর। ইডিকে দিয়ে তদন্তের দাবি বিরোধী দলনেতার। নিশানা তৃণমূলকেও। পাল্টা জবাব শাসক দলের। আরজিকর কাণ্ডের পরও কি শিক্ষা নেয়নি সরকার? স্বাস্থ্যক্ষেত্রে সরকারের নজরদারি নিয়ে প্রশ্ন চিকিৎসক মহলের একাংশে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস নিয়ে এটা আমরা দাবি করেছি। একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে, 22 সালে টেন্ডার শেষ হয়েছে। নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে। মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যু, জেলায় জেলায় নিষিদ্ধ স্যালাইনের রমরমা। এই ইস্যুতে এবার ইডির হস্তক্ষেপ দাবি করলেন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে হেফাজতে নেওয়ার দাবিও তুলেছেন বিরোধী দলনেতা। আমি নাড্ডাজিকে বলেছি, ডাইরেক্টর অফ আমাদের ডাইরেক্টর অফ যে ড্রাগ কন্ট্রোল আছে, তারা এখানে এসে অ্যাকশন নিক, ব্যবস্থা নিক। এনফোর্সমেন্ট ডাইরেক্টর নেবে, মানি লন্ডারিং তো ওনারাই তো বলতেন যে সিবিআই ইডি ওনাদের কথায় চলে। এর বাড়িতে সিবিআই যাবে, ওর বাড়িতে ইডি যাবে, এগুলো তো কেন্দ্রীয় সরকারের এজেন্সি। ওনাদের যদি কিছু বলার থাকে বা ওনাদের কাছে তথ্য থাকে, হয় রাজ্য সরকারকে সেগুলো দিন, হয় সেগুলো প্রকাশ্যে বলুন, আর অথবা যদি এইসব এজেন্সিকে দেওয়ার ইচ্ছা হয় সেগুলো দিল্লিতে গিয়ে তারা বলতেই যান। মেদিনীপুর মেডিকেল কলেজের স্বাস্থ্য বিপর্যয়ের পরে বিতর্কের কেন্দ্রে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গাল ল্যাকটেড। ইতিমধ্যে বিতর্কিত সংস্থা স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি হয়েছে 13 সদস্যের তদন্তকারী দল। ডিটেইল ইনকোয়ারি রিপোর্ট will come to us by tomorrow. Only then anything further steps can be taken. Thank you. Thank you. কিন্তু বিতর্ক এতে থামছে না। কর্ণাটকে পরপর প্রসূতির মৃত্যুর খবর পাওয়ার পরেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন হাসপাতালে পৌঁছলো কি করে? কেন তখনই যথাযথ পদক্ষেপ করা হয়নি? তাহলে কি নজরদারি বলতে কিছুই ছিল না? এই সমস্ত প্রশ্ন তুলেই চিকিৎসক মহলের অনেকে স্বাস্থ্য সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। উঠেছে বিচার বিভাগীয় তদন্তের দাবিও। মানুষের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা আছে, মৃত্যু অব্দি ঘটছে। একজন চিকিৎসক হিসেবে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনা আমি নিজে চিকিৎসক জীবনে পরিলক্ষিত করছি। সেই জায়গা থেকে ওই মানুষের মৃত্যু তো আমি কখনো ক্ষমা করতে পারি না। তাহলে স্বাভাবিকভাবেই তদন্ত হওয়া উচিত এবং তদন্ত থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। 1 বছরেরও বেশি সময় ধরে বারবার অভিযোগ করা সত্ত্বেও এই জাল ওষুধ এবং সেই কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা স্বাস্থ্য